আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। কত করে একটা চাকরি খুঁজলাম, তবুও পেলাম না। এভাবে আর কতদিন চলবে? চাকরি না পেলে খাবো কি, চলবো কিভাবে? হে আল্লাহ, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? দয়া করে রহম করো। হে আল্লাহ, দয়া করে রহম করো। আসসালামু আলাইকুম মা, আমাকে এক গ্লাস পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। এই তো বাবা, এই নে পানি নে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরে বাবা, কাজের খোঁজ করতে গিয়েছিলি, কিছু পেলি? না মা, এবারও কোনো কাজ পেলাম না। খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। দুশ্চিন্তা করিস না বাবা, আল্লাহ একদিন ঠিকই একটা উপায় বের করে দেবেন। তুই একটু ধৈর্য ধর শুধু। ধৈর্য তো ধরেই যাচ্ছি মা, কিন্তু আর কতদিন ধৈর্য ধরবো সেটাই তো বুঝতে পারছি না। বাবা বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর থেকে আমাদের এই দুর্দশা। কত জায়গা থেকে ধার করেছি, কিন্তু কিছুতেই তো শোধ করতে পারছি না কিছু। তোর বাবা বেঁচে থাকলে হয়তো আমাদের এমন অবস্থা হতো না, কিন্তু কি আর করবি বাবা, আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। বাবা যদি আমাকে পড়াশোনা না শিখিয়ে বাস চালানো শেখাতেন, তাহলে হয়তো আজ বাসটা চালিয়ে কিছু রোজগার করতে পারতাম। এত অধৈর্য হোস না বাবা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ মা, তাই যেন হয়। ঘরে কি চাল আছে? না রে বাবা, ঘরে একটুও চাল নেই। আজ রাতে হয়তো খালি পেটেই থাকতে হবে। সে কি মা, খালি পেটে থাকতে হবে মানে? আমি না হয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু তুমি, তোমার তো কষ্ট হবে। মা, দাঁড়াও, আমি বাজার থেকে কিছু চাল নিয়ে আসছি। একই রাহাত, কোথায় যাচ্ছিস? আসসালামু আলাইকুম চাচা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। বাজারে যাচ্ছিস বাজার করতে নাকি? হ্যাঁ, একটু বাজার করব। ঘরে চাল নেই আজকে। আজকে রাতে হয়তো খালি পেটেই থাকতে হবে। দিব্যি তো খরচ করে যাচ্ছিস, আমার টাকার কি ভাবলি? কবে দিবি? চাচা, আসলে আমি একটু সমস্যায় আছি, কিন্তু আমি আপনার টাকা ঠিক শোধ করে দেব। আমি জানি ঋণ শোধ করা অনেক জরুরি, কিন্তু এখন আমার কাছে কোনো উপায় নেই। আমাকে আর একটু সময় দিন। এভাবে আর কত সময় দেব তোকে? রাহাত, অনেক তো সময় নিয়েছিস, এবার টাকাটা সময় মতো দিয়ে দিস। আমি যেমন ভালো তেমন খারাপও হতে পারি। ঠিক আছে চাচা, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনার টাকাটা শোধ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আর কিছুদিন সময় দিলাম, আবার বেশি সময় নিস না কিন্তু, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ঠিক আছে চাচা। মা, তুমি আরেকটু ভাত খাও। অতটুকুতে কি তোমার পেট ভরবে নাকি? আরে কি যে বলিস না, এই বুড়ো বয়সে আর কত খাবো, আমার আর লাগবে না, ওই ভাতটুকু তুই খেয়ে নে। না মা, ওটা তুমি কালকের জন্য রেখে দাও। হ্যাঁ রে রাহাত, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। কি কথা মা, বলো। তোদের করিম চাচার কাছে তো অনেকেই গিয়ে চাকরি পায়, তুইও জানা তোর করিম চাচার কাছে, উনি যদি তোকে একটা চাকরি দিতে পারেন। ঠিক আছে মা, আমি কালকে যাব। আচ্ছা বাবা, এবার যেন আল্লাহ তাআলা তোকে একটা চাকরি জোগাড় করে দেন। আসসালামু আলাইকুম করিম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি খবর তোমার রাহাত? হঠাৎ আমার কাছে এলে যে?
অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি চাচা। বিপদ? আবার কি বিপদ হলো রাহাত? চাচা, আপনি তো জানেন আমার বাবা আর দুনিয়াতে নেই। উনি চলে যাওয়ার পর থেকেই আমাদের দুর্দশা নেমে এসেছে। আমি শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু কোনো চাকরি জোগাড় করতে পারছি না। আপনি যদি আমাকে একটা চাকরি দিতেন তাহলে অনেক বড় উপকার হতো আমার। চাকরি তো আমি সবাইকেই দেই, তোমাকেও দেব, কিন্তু বাবা, একটা শর্ত আছে যে। শর্ত? কিসের শর্ত চাচা? 1,600 টাকা আমাকে অগ্রিম দিতে হবে। সেটাকে ঘুষ বলতে পারো, তাহলেই আমি তোমাকে চাকরিটা দিতে পারি। ঘুষ? ঘুষ দেওয়া তো হারাম। এটা আপনি কি বলছেন চাচা? হারাম জিনিসে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমাকে এত ধর্মের বাণী দিতে এসো না রাহাত। তুমি দেবে না ঠিক আছে, কিন্তু আরো 10 জন লাইনে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য, বুঝলে? কিন্তু চাচা, এটা তো অন্যায়। তুমি দিতে পারবে না সেটা বলো, পারলে দাও, না পারলে চলে যাও। আমার অনেক কাজ আছে, ফালতু কাজের জন্য সময় নষ্ট করতে চাই না আমি। না চাচা, আমি কখনোই হারাম পথে রোজগার করব না। আমার চাকরির দরকার নেই, চলি চাচা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যত সব আসে যেন কোথা থেকে। আসসালামু আলাইকুম স্যার, আমি আমার মেয়েটাকে ভর্তি করাতে নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। ওর খুব শখ, পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে। আপনাদের স্কুলের অনেক প্রশংসা শুনেছি। প্রশংসা তো শোনারই কথা। আমরা ভালো করে পড়াই, তাই তো আমাদের স্কুলের নাম সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তা ভর্তির টাকা বের করুন। আগে ফি জমা দিন, তারপর ভর্তির প্রসেস শুরু হবে, বুঝলেন? ভর্তির টাকা কত দিতে হবে স্যার? কেন, আপনি জানেন না? প্রতি মাসের বেতন 2,000 টাকা, আর ভর্তি ফি আলাদা। 2,000 টাকা? এত টাকা আমরা কোথায় পাবো স্যার? আমরা তো গরিব মধ্যবিত্ত ঘরের মানুষ। আপনারা কোথা থেকে টাকা আনবেন সেটা তো আমি দেখব না। টাকা দিন, না হলে ভর্তি করানো সম্ভব নয়। আমার কাছে মাত্র 1,000 টাকা আছে, এই নিন স্যার। না 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 না, এত কম টাকায় হবে না। যান তো যান। বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে চান, অথচ টাকা খরচ করতে চান না। এখানে বেশি প্যাচাল না বাড়িয়ে বাড়ি চলে যান। যান, বাড়িতে বসে বসে মেয়েকে পড়ান, কেমন? প্রিন্সিপালের কথা শুনে আয়েশার মা দুঃখী মনে আয়েশাকে নিয়ে স্কুল থেকে বের হয়ে আসে। রাস্তার পাশে দাঁড়িয়ে আয়েশা কান্না শুরু করে। মা, আমি কি আর পড়াশোনা করতে পারবো না? আমাকে তো স্কুলে ভর্তি করালো না। মা, আমাদের গরিবের জন্য এসব বড় স্কুল নয়। কাঁদিস না, চুপ কর মা। আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা করবেন। না না, আমি কখনোই হারামের পথে যাব না। ঘুষ দেওয়া হারাম, আর হারাম পথ কখনোই আমার জন্য মঙ্গল বয়ে আনবে না। আমি ধৈর্য ধরব, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য একটা ভালো উপায় বের করে দেবেন। তখনই রাহাত লক্ষ্য করে এক শিশু তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ওই মেয়েটা কেন কাঁদছে? কি হয়েছে ওদের? একবার গিয়ে দেখি তো। আসসালামু আলাইকুম। কি হয়েছে মেয়েটার? ও এত কাঁদছে কেন? ওয়ালাইকুম আসসালাম। কি আর বলবো, স্কুলে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভর্তি করাতে পারলাম না, তাই ও কাঁদছে। কেন? এই এলাকায় একটাই ভালো স্কুল আছে, কিন্তু ওদের ভর্তি ফি 2,000 টাকা। আমার কাছে মাত্র 1,000 টাকা ছিল। আমি বললাম প্রতি মাসে 1,000 করে দিতে পারবো, কিন্তু প্রিন্সিপাল জানিয়ে দিল এত কম টাকায় ভর্তি নেওয়া সম্ভব না। কি, 1,000 টাকা নিয়েও পড়াবে না? হ্যাঁ, তাই বলল। আমাদের মতো গরিবদের সন্তানদের জন্য ভালো স্কুল নেই। আমরা কিভাবে পড়াশোনা করাবো সন্তানদের? আমাদের সন্তানরা কি কখনো শিক্ষিত হতে পারবেন না? আপনি এমন কথা বলছেন কেন? শিক্ষা সবার অধিকার। আমি কিছু একটা করব। কিন্তু কিভাবে? কে পড়াবে ওদের? আমি পড়াবো। আমি গরিব বাচ্চাদের পড়াবো, তাও অল্প বেতনে। তুমি পড়াবে? কিন্তু তোমাকে কত বেতন দিতে হবে?
1000 টাকা করে দিতে পারবো। না না না, 1000 টাকাও লাগবে না, 500 দিলেই হবে। তবুও আমি ওদের পড়াবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে বাবা, কাল থেকে মেয়েটাকে তোমার কাছে পাঠাবো। রাহাত বাড়ি ফিরে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে। রাহাতের মা সব শুনে খুব খুশি হয়। কিন্তু বাবা, বাচ্চাগুলোকে পড়াবি কোথায়? আমাদের এই ছোট ঘরে তো জায়গা হবে না। সেটাই তো ভাবছি মা, কিছু একটা তো করতেই হবে। এই ঘরে তো জায়গা হবে না, কি যে করি। আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি মা, বলো। তোর বাবার রেখে যাওয়া পুরনো বাসটা তো পড়েই আছে, যদি ওটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করিস তাহলে সেখানেই তো পড়াতে পারবি। আরে ঠিক বলেছ মা, এটা তো আমি ভাবিনি, দারুণ হবে। তাহলে কাল থেকেই কাজে লেগে পড়। হ্যাঁ মা, কালই সব ঠিকঠাক করে ফেলবো। পরের দিন রাহাত তার বাবার রেখে যাওয়া পুরনো বাসটি ভালো করে পরিষ্কার করে। কিছুক্ষণ পর আয়েশার মা আয়েশা সহ আরো কয়েকজন বাচ্চাকে নিয়ে সেখানে এসে উপস্থিত হন। এই যে, আমি এদের নিয়ে এসেছি, ওরাও আজ থেকে তোমার কাছেই পড়বে। আলহামদুলিল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি ওদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলব ইনশাল্লাহ। তোমার উপর আমার অনেক ভরসা আছে, আমি জানি তুমি পারবে। এরপর ধীরে ধীরে রাহাতের বাস স্কুলে আরো শিক্ষার্থী ভর্তি হতে থাকে। গ্রামের বিভিন্ন স্থানে তার স্কুলের কথা ছড়িয়ে পড়ে। এভাবেই রাহাতের উদ্যোগে গরিব শিক্ষার্থীদের পড়াশোনা চলতে থাকে, আর রাহাতের দুঃখের দিনও ধীরে ধীরে কেটে যায়। আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। আয়েশার বাবা রিকশা চালায়। আয়েশার মা বেশ অনেকদিন ধরেই পঙ্গু হয়ে শয্যাশায়ী। বাড়ির সব কাজ ছোট্ট আয়েশাকেই সামলাতে হয়। আয়েশা মা, আমায় একটু পানি দেবে? গলাটা একদম শুকিয়ে গেছে। এই তো মা, যাচ্ছি, একটু অপেক্ষা করো। আজ স্কুলে যাবি না মা? অনেক তো বেলা হয়ে গেল। যাবো তো মা, এই তো সব রেডি করে নিচ্ছি। ভালো করে পড়াশোনা করিস মা, জীবনে তোকে অনেক বড় হতে হবে। হ্যাঁ মা, আমি জানি আমাদের এই দুঃখের দিন একদিন আল্লাহ তাআলা নিশ্চয়ই দূর করবেন। আয়েশা মা, আবার খাবারটা দে তো, আমাকে আবার বেরোতে হবে। বাবা, তোমার খাবার বেড়ে রেখেছি, তুমি খেয়ে নাও। বাবা, মেয়েটা কত বড় হয়ে গেছে, বাড়ির সব কাজ একদম গুছিয়ে করতে শিখে গেছে। ঠিক বলেছ, আমার সব কাজই তো আয়েশাকেই করতে হয়। মেয়েটার উপর খুব ধকল পড়ে গেছে, একদিকে পড়াশোনা আবার অন্যদিকে বাড়ির কাজ সামলাতে হয়। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি সব ঠিক করে নেব। বাবা, তুমি খেয়ে নাও, আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি এখন স্কুলে যাই। ঠিক আছে মা, সাবধানে যাস মা। জানিস আয়েশা, বাবা আমাকে একটা বিড়ালের ছানা এনে দিয়েছে, কি মিষ্টি দেখতে, বলার মতো না। তাই নাকি? তুই আমাকে বিড়ালটা একটু দিবি, আমি খেলবো। তোকে কেন দেব? এটা তো বিদেশি বিড়াল, অনেক দাম, যদি কোথাও হারিয়ে যায় তখন কি তুই দায় নিতে পারবি? এভাবে কেন বলছিস? আমি তো তোর ভালো বন্ধু, আমাকে কি একদিনের জন্য বিড়ালটা খেলতে দেওয়া যায় না? না না, আমি তোকে দিতে পারবো না। তুই তোর বাবার কাছ থেকে একটা বিড়াল কিনে নিতে পারিস না? ঠিক আছে, আমি তাই করব। তোকে তোর বিড়াল দিতে হবে না, আমি আমার বাবার কাছ থেকেই বিড়াল কিনে নেব। আমার বাবা আমায় ঠিক একটা বিড়াল কিনে দেবেন, তখন আমিও তোকে আর খেলতে দেব না। আমার নিজের বিড়াল আছে, তোর বিড়াল কেন নিতে যাব? তুই এখন এখান থেকে যা তো। ফাতেমার কথায় আয়েশা অনেক কষ্ট পায় এবং বাড়ি ফিরে এসে কান্না করতে থাকে। কি হয়েছে মা, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? মা, বাবা কোথায়? বাবা কি এখনো ফেরেনি? তোর বাবা তো এখনো ফেরেনি, কিন্তু তোর বাবার ফেরার সময় হয়ে গেছে।
তুই কাঁদছিস কেন সেটা বল। সকালবেলা তো কত হাসি খুশি হয়ে বের হয়ে গেলি স্কুলে, এখন আবার কি হলো? বাবা, তুমি এসেছো? তোমার সাথে আমার অনেক কথা আছে। সে কি, কি হয়েছে মা, বল। আর তুই কাঁদছিস কেন এভাবে? বাবা, ফাতেমার বাবা ওকে একটা বিদেশি বিড়াল এনে দিয়েছে। আমি বিড়ালটা একটু চেয়েছিলাম, কিন্তু সে আমাকে অনেক অপমান করেছে। বাবা, তুমি আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দেবে? বিড়ালের বাচ্চা দিয়ে তুই কি করবি মা? আমি বিড়ালের সাথে খেলবো। তুমি আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দেবে তো বাবা? মা, আমরা গরিব মানুষ, বিড়ালের বাচ্চা দিয়ে আমাদের কি হবে? তুই বরং অন্য কিছু চা। অন্য কিছু? অন্য কিছু কি চাইবো? এমন কিছু চা যা তোর পরে কাজে আসবে। তাহলে তুমি আমাকে হাঁসের ছানা এনে দাও। আমি হাঁসের ছানাগুলোর দেখভাল করব, তাহলে আমার সময়ও কেটে যাবে, ওদের সঙ্গে খেলতেও পারবো। এই তো বুদ্ধিমানের মতো কথা। ঠিক আছে, কালকে কাজ শেষ করে আমি তোর জন্য হাঁসের ছানা নিয়ে আসব। তুমি অনেক ভালো বাবা, কালকে মনে করে আমার জন্য হাঁসের ছানা নিয়ে এসো কিন্তু। ঠিক আছে মা, নিয়ে আসবো রে। এখন চলো, তোমাকে খাবার বেড়ে দেই। ক্লান্ত হয়ে ফিরে এসেছো, একটু বিশ্রাম নাও। ঠিক আছে, চল মা। পরের দিন আয়েশার বাবা আয়েশার জন্য হাঁসের ছানা নিয়ে চলে আসে। মা আয়েশা, দেখে যা তোর জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে বাবা, কি এনেছো আমার জন্য? এই দেখ, তোর জন্য কত সুন্দর ছোট ছোট হাঁসের বাচ্চা নিয়ে এসেছি রে। হাঁসের ছানাগুলো কত সুন্দর দেখতে। দাও দাও, এগুলো আমার হাতে দাও। আমি আজ থেকে এগুলোকে খাবার দেব, এগুলোর সাথে খেলবো। এগুলো তো বিড়ালের থেকেও অনেক ভালো। হ্যাঁ, এরা শুধু খেলবেই না, এরা তোকে ডিম দেবে, বাচ্চা দেবে। তুই এদের ভালোবাসলে এরাও তোকে ভালোবাসবে। এদের কখনো কষ্ট দিবি না। ঠিক বলেছো বাবা, আমি বইতে পড়েছি আল্লাহ বলেছেন জীবে দয়া করতে। হ্যাঁ, ঠিক পড়েছিস। এই হাঁসগুলোকে খাঁচায় রেখে ঘরে আয়। তোর মাকে খাবার দিয়েছিস তো? হ্যাঁ, আমি মাকে খাবার দিয়েছি, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এরপর থেকে আয়েশা হাঁসের ছানাগুলোর যত্ন নিতে থাকে। ধীরে ধীরে হাঁসের ছানাগুলো বড় হতে থাকে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনি আজ হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম আয়েশা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, আপনি কি খবরটা শুনেছেন? কিসের খবর ভাই? আমি তো কিছুই শুনিনি। আসলে কিভাবে যে কথাটা বলবো, একটু আগে ভাইজান অ্যাক্সিডেন্ট করেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। কি বলছো, কি বলছো তুমি এসব? মানে আপনি কি বলছেন এসব চাচা? আমার বাবার কি হয়েছে? আসলে জানি কথাটা বিশ্বাস করা আপনাদের পক্ষে অনেক কষ্টের, কিন্তু যা সত্য তা তো মেনে নিতে হবে। মা, চাচা কি বলছে এসব? আমি এটা বিশ্বাস করি না। আমার বাবার কিচ্ছু হতে পারে না। চুপ কর মা, কাঁদিস না। চুপ কর, চুপ কর মা। আয়েশার বাবার আকস্মিক মৃত্যুতে আয়েশাদের পরিবারে অভাব অনটন বেড়ে যায়। মা, আজকে তো চাল শেষ, কি করব এখন? আমি হয়েছি একটা হতভাগী, পঙ্গু হয়ে সারা দিন বাড়িতে পড়ে থাকতে হয়, কিছুই করতে পারি না তোর জন্য। এখন আমরা কেমন করে চলবো, কেমন করে বাঁচবো? তুমি কেন এসব বলছো মা? আমি তো আছি, তুমি এখানে থাকো। আমি দেখি পাশের বাড়ির চাচির কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। লোকে আর কত দয়া দেখাবে মা, একদিন তারাও আমাদের সহ্য করবে না। কে দেখি না মা, সবাই তো আর এক নয়। তুমি এখানে থাকো তো, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আয়েশা? বলছি যে চাচি, আজকে কি একটু চাল দেওয়া যাবে?
রোজ রোজ তো এত সব দিতে পারবো না। আমাদেরও তো গরিবের সংসার, আমাদেরও তো খেতে হয় নাকি? রোজ রোজ যদি তোমাকে দেই তাহলে আমরা খাবো কি? যাও বাবু যাও, ওইসব আমি আর দিতে পারবো না। চাচি, আমাদের বাসায় একটুও খাবার নেই। একটু খাবার না দিলে আজকে আমাদের না খেয়ে থাকতে হবে। কালকেও ঠিক মতো মাকে খাবার দিতে পারিনি। ঠিক আছে, দিতে পারি, কিন্তু তার বদলে আমাকেও কিছু দিতে হবে। আমাদের বাসায় তো তেমন কিছুই নেই, শুধু দুটো হাঁসের ডিম রয়েছে। ঠিক আছে, তাহলে তুমি দুটো হাঁসের ডিমই নিয়ে আসো, তার বদলে আমি তোমাকে চাল দিচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি ডিম নিয়ে আসছি। আয়েশা বাড়ি থেকে দুটো ডিম এনে প্রতিবেশী চাচিকে দেয় এবং চাচির কাছ থেকে চাল নিয়ে বাড়ি চলে আসে। মা, এই তো চাল নিয়ে এসেছি। কেন মানুষের এত অপমান সহ্য করে আমার জন্য এত কিছু করছিস? ধুর মা, তুমি এসব নিয়ে ভেবো না তো। আচ্ছা মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আমাদের হাঁসগুলো তো অনেক বড় হয়ে গেছে এবং প্রতিদিন আমাদের ডিম দেয়। হ্যাঁ, তা তো দেয়। তাহলে আমরা তো ডিমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি। এতে আমাদের কিছু টাকাও আসবে, আবার নতুন হাঁসও কিনতে পারবো। বাহ, বুদ্ধিটা তো খুব সুন্দর। তোর তো অনেক বুদ্ধি রে আয়েশা। তাহলে কালকে ডিমগুলো নিয়ে বাজারে বেচে আসিস, কেমন? ঠিক আছে মা। পরের দিন আয়েশা হাঁসের ডিম নিয়ে বাজারে যায় এবং তার সব ডিম বিক্রি হয়ে যায়। এইভাবে দিনের পর দিন আয়েশা ডিম বেচতে থাকে। ডিম বেচার টাকা দিয়ে আয়েশা আরো হাঁস কেনে। ধীরে ধীরে আয়েশার হাঁসের সংখ্যা বাড়তে থাকে। একদিন শহর থেকে একজন লোক আসে। আরে, এত সুন্দর হাঁসের খামারটা কার? আসসালামু আলাইকুম, এটা আমার হাঁসের খামার। ওয়ালাইকুম আসসালাম। এই হাঁসের খামারটা কে দেখাশোনা করে? আমি করি। তুমি এত ছোট একটা মেয়ে, এত সুন্দরভাবে হাঁস দেখাশোনা করতে পারো তুমি? বাহ! হাঁসের দেখাশোনা করার মতো আর কেউ নেই। বাবা মারা গেছে, মা পঙ্গু, আমাকেই সব দেখতে হয়। বাহ, তুমি তো অনেক প্রতিভাবান। তাহলে শোনো, আমি এখানে এসেছিলাম একটা কাজে। তোমার হাঁসের খামার দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি তোমাকে অনেক হাঁসের ছানা এনে দেব। তুমি সেগুলো দেখাশোনা করে বড় করবে। আমি সেগুলো শহরে বিক্রি করব। শহরে হাঁস আর হাঁসের ডিমের দাম অনেক। এতে তুমি আরো অনেক বেশি লাভবান হবে এবং তোমার লাভের 3/1 আমাকে দিও, কেমন? এটা তো খুব ভালো খবর। আমি অবশ্যই কাজটি করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সব আল্লাহর রহমত। এরপর থেকে আয়েশা শহরের লোকটার সাথে কাজ করতে থাকে এবং ধীরে ধীরে তার হাঁসের খামার আরো বড় হতে থাকে।